কি জালিগিরি পরমব্রতর? না 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 না। নিউজ 18 বাংলায় আমি অয়ন। আমি পরমব্রত চট্টোপাধ্যায় মানে অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের কথা বলছি না। পরমব্রত রায়। না না না। আমি জানি আপনাদের কাছে এই নামটাও নতুন নয়, কারণ গত কয়েকদিন ধরে নিউজ 18 বাংলার জন্যই গোটা রাজ্যের মানুষের কাছে শুধু নয়, গোটা রাজ্যের বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্তাদের কাছেও একেবারে পরিচিত নাম ডাবল ধামাকা। এসসি এসটি দুটো সার্টিফিকেট জোগাড় করে ফেলেছেন, যেটা বাতিল সার্টিফিকেট। সেই বাতিল সার্টিফিকেট নিয়ে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের এমবিবিএস পড়ুয়া পরমব্রত। পরমব্রতর বাবার নাম কি? প্রবীর রায়। আমি প্রবীর বাবু খুব বিনয়ী হয়ে আমি দুটো কথা বলতে চাই। আমরা বিক্রি হই না, না। আপনি এসেছিলেন আমাদের অফিসে, টাকা অফার করেছিলেন, সব আমরা জানি, কিন্তু আমরা খবর বন্ধ করিনি। আপনি হুমকি দিয়েছিলেন, হুঁশিয়ারি দিয়েছিলেন যে আমরা যদি খবর করি এবং তাতে যদি আপনার ছেলে আত্মহত্যা করেন তাহলে আমরাই নাকি দায়ী থাকব। না, তা সত্ত্বেও আমরা খবর বন্ধ করিনি, কারণ আইনি নয়, বেআইনি অবৈধ কাজ আমরা তুলে ধরি, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। তা পরমব্রত কি করেছেন? পরমব্রত 2023 সালে এসটি সার্টিফিকেট তৈরি করেছেন, এসটি সার্টিফিকেট তৈরি করেছেন, এসসি সার্টিফিকেট তৈরি করেছেন, শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট, কিন্তু তাদের হায়ার কাস্ট তৈরি করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের পড়ুয়া হয়েছেন এমবিবিএস। এই নিয়ে জল অনেক দূর গড়িয়েছে নিউজ 18 বাংলার খবরের পর। আপনাদের বাড়ির নাম ধ্রুবতারা, সত্যিই তাই। আকাশে ধ্রুবতারা যখন দেখা যায় অন্য তারাগুলো ম্লান হয়ে যায়, আর পরমব্রত এখন জল করছে জালিয়াতি করে। কি হলো? ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ রেগে গেলেন আমাদের উপরে, এসডিও সাহেবও রেগে গেলেন আমাদের উপরে। কেন আমরা খবর করেছি? খবর করেছি তার কারণ ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ কেন ব্যবস্থা নেয়নি, কেন মেডিকেল কলেজে পড়তে দিল এমবিবিএস এই পরমব্রত রায়কে। আবার কি জালিয়াতি! এসসি সার্টিফিকেটে দেখা যাচ্ছে পরমব্রত রায়ের বাড়ির ঠিকানা তপারচর, উত্তর 24 পরগনা। আমরা গিয়েছিলাম তপারচরে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুধু নয়, আমরা কথা বলেছিলাম কাদের সঙ্গে? আমরা কথা বলেছিলাম পঞ্চায়েত সদস্যদের সঙ্গে, যারা ওই অঞ্চলের পঞ্চায়েত সদস্য, যাদের সঙ্গে নিবিড়ভাবে ভোটারদের সবসময় যোগাযোগ থাকে। ছোট ছোট পঞ্চায়েত, ছোট ছোট এলাকা, সেই ছোট ছোট এলাকায় কারা থাকেন, কারা চলে যান, সব তারা নখদর্পণে দেখেন। কিন্তু না, প্রবীর রায় নামে কাউকে চেনেন না তারা, পরমব্রত রায় নামে কাউকে চেনেন না তারা। পরমব্রত কোনোভাবেই কোনোদিন দেখেন না না ওই নামে কেউ আমাকে ছবি দেখে আমরা চিনতে পারছি। দেখেছেন? না না, কোনোদিন দেখিনি। যে ঠিকানাটা যেটা ইউজ করেছে কি ফেক ঠিকানা হতে পারে? সেটা কি করে বলি বলুন তো দাম। আমার এলাকার বাসিন্দার নাম, আর ভোটার লিস্টেও এনার কোনো নাম নেই। আমি এনাকে কোনো দেখিও নি। মোটামুটি এলাকার সব লোককে আমি চিনি। যখনই সার্টিফিকেট বেরোতে একটা লিস্ট আসতো, আমি এরকম নামে কাউকে পাইনি। কি সুন্দর আপনি দিয়ে দিলেন তপারচর। আচ্ছা, এসটি সার্টিফিকেটকে কি করলেন? এসটি সার্টিফিকেটেও জালিয়াতি অ্যাড্রেসে, সেখানে আবার বারুইপুরের একটা ঠিকানা, মানে দক্ষিণ 24 পরগনার বারুইপুরের সেই ঠিকানাতেও আমরা গেলাম। আবার বলছি, স্থানীয় বাসিন্দাদের ওপর নির্ভর করে নয়, জনপ্রতিনিধিদের ওপর নির্ভর করে আমরা দেখিয়েছি না, ওখানেও ঠিকানা ভুয়ো। এত ভুয়ো ঠিকানা নিয়ে, বাতিল সার্টিফিকেট নিয়ে স্বাস্থ্য দফতরের আন্ডারে মেডিকেল কলেজে মেডিকেল পড়ছে কি করে পরমব্রত রায়? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। অনেক জল ঘোলার পর, মানে আমরা স্টোরি ফরি করার পরে দেখা গেল এসডিও সাহেব একটি অভিযোগ দায়ের করেছেন। তো অভিযোগ দায়ের করেছেন, আমাদের প্রতিনিধি তিনি আবার এসডিও সাহেবের সঙ্গে কথা বলে তিনি যখন খবরটা করলেন, তখন এসডিও সাহেবের অফিস থেকে আমাদের কাছে ফোন রেকর্ড আছে, দেখাইনি আমরা, এখন প্রয়োজন হলে দেখাবো, যে সেই ফোন রেকর্ডে আমাদের অনুপম সাহা তার প্রতিনিধিকে বলা হচ্ছে, এসডিও অফিস থেকে বলছি, আপনারা খুব খারাপ কাজ করলেন, আমাদের থেকে পারমিশন না নিয়ে আপনারা খবরটা করে দিলেন নিউজ 18 বাংলায়, খুব খারাপ কাজ করলেন অনুপম বাবু, আপনার বিরুদ্ধে 15 মিনিটের মধ্যে আপনার বিরুদ্ধে খবর করবো। যাব বাবা, আপনারাও খবরের চ্যানেলে কাজ করেন নাকি এসডিও অফিস থেকে?
আমাদের প্রতিনিধির বিরুদ্ধে খবর করে দেবেন, আর আপনাদের পারমিশন নিতে হবে আমাদের খবর করার জন্য। বেআইনি কাজ তুলে ধরবো, বেআইনি কাজ আপনারা করবেন, আমরা তুলে ধরবো, প্রতিবাদ জানানোর জন্য, প্রশাসনের নজরে আনার জন্য আপনারা খবর করে দেবেন। উরে বাবা, সত্যি ভয় পেয়ে গেছিলাম। কিন্তু স্বাস্থ্য দপ্তর তো ঠিক উল্টো দিকে গেল। স্বাস্থ্য দপ্তর তো আপনাদের সমর্থন করলো না। স্বাস্থ্য দপ্তর আজকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়, এই তো আমাদের অফিস থেকে কিছুটা দূরে, ওখানে পরমব্রত রায়ের নামে এফআইআর করলো স্বাস্থ্য দপ্তর। এমনকি স্বাস্থ্য দপ্তর এটাও বলেছে স্বাস্থ্য দপ্তরের মধ্যেই কেউ জড়িত কিনা, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে কেউ জড়িত কিনা সেটা নিয়েও স্বাস্থ্য দপ্তর তদন্ত করবে। আমরা ছাড়ব না। স্বাস্থ্য দপ্তর যতক্ষণ না পর্যন্ত তদন্ত করে, স্বাস্থ্য দপ্তরের অভিযোগের ভিত্তিতে পরমব্রত রায়ের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা লেগে থাকি। আমরা এই বেআইনি অবৈধ কাজের বিরুদ্ধে লেগে থাকি এবং লেগে থাকবো এই খবরটার পেছনেও। আর শুধু এখানে না, কেঁচো খুঁড়তে একেবারে কেউটে বেরিয়ে এসেছে। এই যে এসসি এসটি জালি করে সার্টিফিকেট, এটা দেখা যাচ্ছে ডায়মন্ড হারবারের পর মেদিনীপুর মেডিকেলেও, এবং সেখানে এমবিবিএস এ ভর্তির অভিযোগ প্রায় 30 জনের, গোটা রাজ্য মিলিয়ে। শুধু মেদিনীপুর মেডিকেল কলেজ, শুধু ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে নয়, আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকেও অভিযোগ করা হয়েছে, এবং এই অভিযোগকে স্বাস্থ্য দপ্তর গুরুত্ব দিচ্ছে। এবং এখানে সর্ষের মধ্যে ভূত কিনা সেই প্রশ্ন উঠছে। মেদিনীপুর মেডিকেলেও এসটি সার্টিফিকেট নিয়ে সরব হয়েছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি, এবং এই অভিযোগের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যের ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। মানে বুঝতে পারছেন, আদিবাসী নয়, অনগ্রসর শ্রেণীর যে দপ্তর, অনগ্রসর শ্রেণী উন্নয়ন যে দপ্তর, সেই অনগ্রসর শ্রেণী উন্নয়ন দপ্তরও তদন্ত করছে। আর ডায়মন্ড মেডিকেলে ভর্তি হওয়া পরমব্রত রায়ের এসটি সার্টিফিকেট ইস্যু হয়েছে বললাম, তাহলে কোথায় নজরদারি? নজরদারিটা কোথায়? নজরদারি যদি না থাকতো তাহলে এইভাবে এসসি এসটি সার্টিফিকেট বেরোতো, তাহলে এইভাবে পরমব্রত রায়ের মতো লোকেরা যারা মা বাবার জন্যই এই পথে এসেছে, না হলে বাবা এসে আমাদেরকে বলতেন কত পয়সা লাগবে, খবরটা করবেন না, আপনারা যদি করেন তাহলে ছেলে আমার আত্মহত্যা করবে। বাবা মায়ের প্রশ্রয় তো আজকে পরমব্রত জালিগিরির পথ নিয়েছিল। আজকে মা বলছেন ও আর এমবিবিএস পড়বে না, কিন্তু এমবিবিএস পড়ার তো স্বপ্ন ছিল। যদি যোগ্যতাই না থাকে তাহলে এই যে পরমব্রত, তারপরে আরো 30 জন, তাদেরকে এইরকমভাবে উৎসাহ দিলেন কেন আপনারা এমবিবিএস পড়ার? এখন কি করবেন? এখন তো আরো লজ্জায় পড়লেন। এই রকমভাবেই আমরা বেআইনি অবৈধ কাজের বিরুদ্ধে খবর করে যাব, করি, প্রশাসনের নজরে আনি নিউজ 18 বাংলায়।